ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তাহলে আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করা হবে তার নাম হচ্ছে ক্যালপল 500 ও 650 mg ট্যাবলেট। তাহলে এই ক্যালপল 500 ও 650 mg ট্যাবলেটের যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে তা হচ্ছে এই ওষুধ কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে, এর ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাবধানতা নিয়ে আজকের এই আলোচনা। তাহলে চলুন শুরু করা যাক। এই প্যারাসিটামল অর্থাৎ ক্যালপল 500 ও 750 mg ট্যাবলেট কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে। প্রথমে যে রোগে ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে জ্বর। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 97.4 ডিগ্রি ফ্যারেনহাইট। যখন কোনো জীবাণু দূষণের মাধ্যমে অর্থাৎ শরীরে আমাদের যখন জীবাণু দূষণ হয়ে এই জ্বর বা তাপমাত্রা বৃদ্ধি পেয়ে থাকে তখন তা নিবারণের জন্য এই মেডিসিন অর্থাৎ ক্যালপল 500 ও 650 mg ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। ব্যথা যন্ত্রণা নাশে। অনেক সময় চোট লেগে গিয়ে বা কোনো কিছুর মাধ্যমে যদি শরীরে ব্যথা অনুভূত হয়ে থাকে তখনও এই ব্যথা নিবারণের জন্য ক্যালপল 500 ও 650 mg ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি হচ্ছে হাড়ের ব্যথা। যখন কোনো কারণে হাড়ে ব্যথা অনুভূত হয় অর্থাৎ যেমন যে কোনো প্রকার বাত, যেমন সন্ধিবাত, গেঁটে বাত, কটি বাত প্রভৃতি, অর্থাৎ অনেক সময় আঘাত লেগে যদি কোনো প্রকার হাড়ে ব্যথার সৃষ্টি হয় তখনও এই ব্যথা নিবারণের জন্য এই ক্যালপল 500 mg ও 650 mg ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। যে কোনো প্রকার জ্বর যেমন টাইফয়েড, প্যারাটাইফয়েড, কালা জ্বর, ম্যালেরিয়ার জ্বর প্রভৃতিতে এই ওষুধ অর্থাৎ ক্যালপল 500 ও 650 mg ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও গলায় ব্যথা, কানের ব্যথা, চোখের ব্যথা প্রভৃতিতে এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক এই ওষুধের ডোজ বা মাত্রা কী। এই ওষুধ বয়স্কদের 500 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 3 থেকে 4 বার পর্যন্ত দেওয়া হয়ে থাকে এবং অতিরিক্ত যদি কোনো অর্থাৎ মারাত্মক যদি কোনো প্রকার ইনফেকশন বা ব্যথা বা জ্বর হয়ে থাকে তাহলে সেখানে 650 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার খাবার পরে ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী। এই ওষুধ এর পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম লক্ষ্য করা হয়ে থাকে। কখনো কখনো পেটের গণ্ডগোল, যেমন পেটে বায়ু সঞ্চয় হয়ে গ্যাসের সৃষ্টি হওয়া, পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা অনুভূত হওয়া, এই সব সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে। এই ওষুধে চর্মে উদ্ভিদ বেরোতে পারে, আবার নাও পারে। গা বমি বমি ভাব বা বমি হয়ে থাকে, অর্থাৎ বমি হওয়ার পেছনে অতিরিক্ত হারে অ্যাসিডিটি অর্থাৎ পেটে বায়ু সঞ্চয় হয়ে থাকলে এই গ্যাসের সৃষ্টির ফলে বমি হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক এই ওষুধের সাবধানতা অর্থাৎ কাদের এই ওষুধ ব্যবহার করা যাবে এবং কোন কোন রোগীকে এই ওষুধ ব্যবহার করা যাবে না তা একটু দেখে নেওয়া যাক। প্রথমে বলা যেতে পারে যে গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলাকে এই ওষুধ সাবধানতার সাথে হালকা পরিমাণে অর্থাৎ কম মাত্রায় ব্যবহার করা যেতে পারে। এছাড়া যদি সেই রোগীর কোনো প্রকার লিভারের সমস্যা, প্রস্রাবের সমস্যা বা পেটে যদি পাকস্থলীর ঘা অর্থাৎ যাকে আমরা আলসার রোগ বলে জেনে থাকি তা যদি রোগীর হয়ে থাকে তাহলে অবশ্যই সেই রোগীকে এই ওষুধ ব্যবহারের সাথে সাথে একটি অ্যান্টাসিড ওষুধ দেওয়া একান্তই কর্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।